তো বন্ধুরা এই যে তোমরা এই ঘড়িতে দেখে নাও এখন কটা বাজে। এই সবে আমার সব কিছু কাজ স্নান সব কমপ্লিট হলো। তোমার বেজে গেছে 12টা পার হয়ে গেছে। আর এই যে আমি এখনও পর্যন্ত পুরো রেডি হইনি, এখনও পর্যন্ত চুল আঁচড়াবো, মুখে জাস্ট ক্রিম ফ্রিমগুলো মেখে নিয়েছি ব্যাস। আর চুল ফুল এখনও কিছুই আঁচড়ানো হয়নি, সব কিছু আঁচড়াবো এ করবো। ছাদে জামা কাপড় শুকনো করতে দিতে যাবো, আর যা কালকে যা যা জামা কাপড় ছিল সেগুলো তো একটু রোদ্দুরে দিয়ে দিয়েছিলাম, সেগুলো সব তুলবো। মোটামুটি সবই শুকনো হয়ে গেছে, জাস্ট খালি তুলে নেবো, হয়ে যাবে। চলো। আর এই যে আমার এখানে নুন চিনির জলগুলো রেখে দিয়েছি, কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই, তোমাদেরকে প্রথমেই বললাম। তো এই যে খেয়েছি খানিকটা, আর খানিকটা রেখে দিয়েছি, একটু একটু করে খাচ্ছি। যেহেতু তাড়াতাড়ির সময় বোতলে গোলা হয়নি, তাই গ্লাসেগুলো রেখে দিয়েছি, আবার পরে গুলো। এই যে দেখতেই পাচ্ছ আমার কেমন চুল হয়ে গেছে। এখনও পর্যন্ত চুল ফুল আঁচড়াইনি বলে এই চুল ফুলগুলো আঁচড়াবো। এখনও পর্যন্ত অনেক আছে আর কি কাজ। এই চুল আঁচড়ে নিয়ে তারপর ছেলেটাকে ডাকবো, ওকে স্নান করাবো, তো অনেকগুলোই কাজ এখনও আছে। আর কালকে এত পরিমাণে মশা বেড়েছে না, এত পরিমাণে মশা বেড়েছে যে অল্প একটুখানি মশার ধূপ অর্ধেকটা মতন জ্বালিয়ে বন্ধ করে দিলে কোনো কাজ হচ্ছে না। তো বন্ধুরা ভিডিওটা তো আমি স্টার্ট করে দিয়েছি, বাট তোমাদেরকে আমি সবার প্রথমে বলে রাখি, তো এই ভিডিওটা অনেক দিন আগেকারের ভিডিও, মানে অনেক দিন আগেকারের বলতে তাও 1 বছর এরকম ভেবো না তোমরা, বাট এই কদিন আগেকারেরই ভিডিও এটা, বাট তাও অনেক দিন হয়ে গেছে বলেই আমি তোমাদের বলছি অনেক দিন আগেকারের ভিডিও। তো এটা আমার কাছে স্টক ছিল, তাও মেমোরিতে আর কি ছিল, ফোনের মেমোরিতে, তো সেই কারণে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো এই কয়দিন কোনো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এর মধ্যে অনেকগুলোই আর কি মানে মুহূর্ত কেটে গেছে, তার কিছুটা মুহূর্তে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। হয়তো শেয়ার করতে পারলে আমারও ভালো লাগতো, তোমাদের যতটা না মানে ভালো লাগতো, আমার সবথেকে বেশি ভালো লাগতো, কারণ সেগুলো মেমোরেবল হয়ে থেকে যায় সারা জীবনের জন্য, আর সেগুলো আমি চাইলে পরেও দেখতে পারি। তো সেই কারণেই তো এখন তো আমার স্নান মানে ভিডিওটা আমার এটা অনেক দিন আগেকার তোমাদেরকে বললাম যেহেতু, তো সেই কারণে আমার অতটাও মনে নেই এটা আমি কিসের জন্য ভিডিওটা করেছি, কি ছিল না ছিল আমার অতটাও কিছু মনে নেই। বাট যেটুকুনি ভিডিওটা দেখে মানে আমি বুঝলাম সেইটুকুনি আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি আর কি স্নান করে এসে রেডি হচ্ছি, তো কোথায় যাব বলে একটা যেন রেডি হচ্ছি, মানে একবারে স্নানটা করে এসে একবারে ভুরু এঁকে নিয়ে জাস্ট রেডি হচ্ছি, মানে কি জাস্ট একটুখানি মুখটা একটু ফ্রেশ করে আর জাস্ট ভুরুটা এঁকে একটা টিপ করে বেশ কানের আর হারটাই পরবো, আর তেমন কিছুই পরবো না। রেডি হচ্ছে আর কি কোথায় একটা যাব বলে, বাট ওটা আমার মনে নেই কোথায় যাব বলে আমি রেডি হচ্ছিলাম, বাট যেটুকুনি দেখে বুঝলাম আমি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি আর কি। সত্যি কথা বলতে বন্ধুরা না, এই কদিন যে কোথায় হারিয়ে গেছিলাম, কী কারণে ভিডিও করিনি আমি কিচ্ছু জানি না, মানে কী যে হয়েছিল আমি নিজেও জানি না। বাট এখন কটা ভিডিও আমার নিজেরই ভিডিও আমার দেখে মনে জাগলো যে না, আমি তো আগে কী সুন্দর ভিডিও মানে তোমাদের সাথে কথা বলতাম, তোমাদের সাথে সময় কাটাতাম, এই জিনিসগুলো আমি কোথায় যেন হারিয়ে ফেললাম। যদি আমি আবার কন্টিনিউ করি তো আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তোমরা কিছু কিছু মানুষ ছিলে যারা আমার ভিডিও দেখতে মানে আমার ব্লগ ভিডিওগুলো দেখতে পছন্দ করতে, বাট আমারই কারণে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো না। হ্যাঁ, রিলস আমি কন্টিনিউ ছাড়ি, যে ছোটো ছোটো রিলসগুলো আমি কন্টিনিউ ছাড়ি, বাট ব্লগটা আমি ছাড়তে পারি না। এই 1 মাস হলো আমি একদমই ব্লগটা দিতে পারছি না তোমাদের সামনে। কি বলবো বন্ধুরা, মানে এতটা পরিমাণে গরম না, এতটা পরিমাণে গরম, 43 ডিগ্রি গরম, 43, 48, মানে এতটা পরিমাণে গরম চলে যাচ্ছে না, যে তাপমাত্রা উঠে যাচ্ছে, যে কি বলবো তোমাদের সাথে। আমি কোনো ভিডিও করতে আমার ইচ্ছাই করছে না। একটা ভিডিও করতে গেলে তার ক্যামেরা সেট করা, ভিডিওটা এডিটিং করা, মানে সেইগুলো আমি আর পেরে উঠছি না একা হাতে। সারাদিন এই কাজকর্ম করে তাড়াতাড়ি করে কাজকর্ম করতে হচ্ছে, কি বলবো। আমাদের তো জানো তোমরা যারা কন্টিনিউ ব্লগ দেখো তোমরা তো জানো আমাদের খেয়ে দিয়ে রাত্রে শুতে কতটা পরিমাণে দেরি হয়। আর সেই দেরি হওয়ার কারণে এখন যা পরিস্থিতি হয়ে গেছে, অতটা রাত্রিরে শুয়ে আর সকালবেলাটায় উঠতে যে কি কষ্ট হয় কি বলবো। সকালবেলাটা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটায় না কী করে যে চোখ লেগে যায় আমি নিজেই বুঝতে পারি না। আর যখন উঠি না এতটা পরিমাণে তখন থেকেই তাপমাত্রা হয়ে যায় রোদ্দুরের, মানে বলার মতন নয় তোমাদের সাথে। তোমাদের ওখানে কেমন রোদ্দুর কেমন, কোথায় কেমন তাপমাত্রা, কোথায় কেমন মানে কিরম পরিস্থিতি, তোমরা যদি কমেন্টে লিখে জানাও তাহলে
জানতে পারবো তোমাদের ওখানে কেমন ওয়েদার। আমাদের এখানে সত্যি বলছি বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা, প্রচণ্ড পরিমাণে, মানে তো সেই জন্য না বন্ধুরা অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে এই গরমের মধ্যে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা। ভালো লাগছে না, আর মনে হচ্ছে না ক্যামেরা সেট করে কোনো কিছু মানে আর কি বানাই আর কি ভিডিও তোমাদের জন্য। মনে হচ্ছে কি তাড়াতাড়ি কাজটা করে নিয়ে একটুখানি রেস্ট নিই, শুই, বসি, আর সারাদিন তাড়াতাড়ি করে কাজ করে নিয়ে আবার মেশিনের কাজ করে, আর যে রাত্রিটুকুন সময়টা পাই না, ফাঁকাটা পাই, সেইটুকুন যে মানে একটা ঠান্ডা ওয়েদারটা হয় রাত্রিরে, এত ঘুম পেয়ে যায় মানে কি বলবো তোমাদের সাথে। তো তো সত্যি কথা বলতে সেই জন্য ওই টাইমটাতে একটুখানি শুয়েই পড়ি, ঘুমিয়েই পড়ি। তো সেই কারণে আমার কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো তা বলে তোমরা এই ভেবো না যে আমি আর কি ইউটিউবের এই জগৎটাকে আমি ছেড়ে দিয়েছি, আমি আর ভিডিও বানাবো না। বাট আমি ভিডিও বানাতে চাই, আমি ভিডিও তোমাদের সাথে দিতে চাই, আমি শেয়ার করতে চাই, ডান্স ভিডিও শ্যুট করতে চাই। বাট সত্যি কথা বলতেই একটাই কারণ, এই গরমের জন্য না আমি কোনো মেকআপ করতে পারছি, না আমি কোনো ভিডিও করতে পারছি না। মনে হচ্ছে মেকআপ করে কোনো রিলস বানাই, যেইটুকুন টাইম আর যে মানে যেইটুকুনি পাচ্ছি আর কি, এদিক সেদিক যাচ্ছি, হয়তো একটু রেডি সেডি হলাম হালকা ফুলকা করে, সেইটুকুনি দিয়ে আমি তোমার সাথে কাজ চালাচ্ছি আপাতত এখন এই গরমটার জন্য। কারণ এই 43 ডিগ্রি 45 ডিগ্রি গরমে কার সাজতে ভালো লাগে বলো বন্ধুরা। তো সেই কারণেই আর কি ভিডিওটা তোমাদের সাথে ঠিকঠাক মতন দিতে পারছি না। তো তোমরা কেউ ছেড়ে যেও না, পাশে থেকো, কন্টিনিউ যা পারবো এই গরমে তাই ভাবছি এবার তোমার সাথে ভিডিও শেয়ার করব। যেমন সবাই করছে, যা পাচ্ছে তাই করছে, আমিও সেরকমই করব, যা করব আর কি তাই তোমাদের সাথে শেয়ার করব, গরম হোক আর যাই হোক। তো তোমাদের ভালোবাসাটা খালি চাই আগেরকার মতন। তো আগেও বললাম, এখনও বললাম, কেউ ভেবো না তোমরা যে আমি এই ইউটিউব জগৎটাকে ছেড়ে দিয়েছি। আমি এখানে আবার ভিডিও দেব তোমাদেরকে আগের মতন, জাস্ট খালি আমি এত গরমের জন্য কটা দিন আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। বাট এই গরমটা তো আর এই কটা মাস, তারপর তো চলে যাবে, বর্ষা আসবে, আবার এতটা গরম থাকবে না আশা করছি। তো বাট এখনই তো বর্ষা নেমে যাওয়ার কথা, এখনও পর্যন্ত বর্ষা নামেনি, জানি না কবে আর বর্ষা নামবে। তো বর্ষা তো হয় এই সময়টা করে, তো বর্ষা নেমে গেলে খুবই ভালো হয়, তোমাদেরকে খুবই ভালো ভালো ব্লগ দিতে পারবো। কারণ একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মেঘলা ওয়েদার থাকলে আমাদের মতন যারা ভিডিও করে তাদের আর কি ভিডিও করতে আর কি ভালো লাগে। এই এত গরমে কারোরই ভালো লাগে না আরও একটা জামা পাল্টে বা আর মেকআপ করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি সেজে গুজে। তো সেই কারণেই ভিডিও আসছে না, দেখতে পাচ্ছ তোমরা। অনেক কাচাকুচি করেছিলাম, অনেক কিছু শুকনো করতে দিয়েছিলাম। এটা তোমাদেরকে ভিডিওর প্রথমেই বললাম, কিছুদিন আগেকারের ভিডিও। সেই কারণে অনেক কাচাকুচি করেছিলাম, আমার যতদূর মনে হচ্ছে এটা বাপের বাড়ি থেকে ফিরেছিলাম। তো সেই কারণে অনেক কিছু কাচাকুচি করেছি আর কি। তো সেগুলোই সব শুকনো করতে দিয়েছিলাম। তো এখন অর্ধেকগুলো সবই শুকিয়ে গেছে, খালি এই প্যান্টগুলোই হালকা হালকা ভিজে মতন আছে। বাট এখন সত্যি কথা বলতে বন্ধুরা, এখন আমি ছাদে কিছু জামাকাপড় দিচ্ছি না, এখন এত রোদ্দুর, নিচে দিলেই আমার জামাকাপড় শুকিয়ে যাচ্ছে, আর ছাদে দিলে তো জামাকাপড় পুরো পুড়িয়ে দিচ্ছে, রং ফং যেন চটে যাচ্ছে। তো সেই কারণে আমি কোনো জামাকাপড় এখন ছাদে দিচ্ছি না, আমি নিচেই দিচ্ছি। আমার সব জামাকাপড় শুকিয়ে যাচ্ছে, এতটা পরিমাণে রোদ্দুরের তাপ। আর ছাদে তো যাওয়াই যাচ্ছে না, ছাদে যে মানে পাটা রাখবো সেরকম পরিস্থিতিও নেই, এত তেতে যাচ্ছে ছাদ। তো যাই হোক বন্ধুরা, তো আর কি বলবো তোমাদের বলো। তো তোমরা পাশে থেকো, সাথে থেকো। তো আজকের ভিডিওটা এইটুকুনি, আর বেশি বড় ভিডিও নয়। তো যেহেতু এটা অনেক দিন আগেকারের ভিডিও, একই কথা তোমাদের বারবার বলে যাচ্ছি। কেউ আবার ভেবো না যে এই কদিনের ভিডিও, আবার কেউ ভেবো না যে 1 বছর আগেকারের ভিডিও। বাট জাস্ট কয়েকটা দিনের আগেকারের ভিডিও এটা। আর এবার থেকে কন্টিনিউ ব্লগ আসবে, বাট যেগুলো স্টক আছে আপাতত, যে ভিডিওগুলো আমার ফোনে স্টক আছে সেগুলো আমি